আমার বুথ সবচেয়ে মজবুত বুথ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মূলত এক মাস ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির অন্তর্গত এই বিশেষ কর্মসূচি ঘিরে আজ গোটা দেশ জুড়ে ব্যাপক তৎপরতা তৈরি হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কার্যকর্তাদের উদ্দেশ্যে আলোচনা রাখেন। মূলত গোটা দেশ জুড়ে বিজেপি কর্মীদের সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্যই আজকের এই বিশেষ কর্মসূচি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলাতে নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরুন্ধতিনগর কমিউনিটি হলে প্রধানমন্ত্রী সেই বক্তব্যে অংশগ্রহণ করেন। এই পর্বে মুখ্যমন্ত্রীর সাথে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদীজি ভোপাল থেকে তিনি সরাসরি এই কার্যক্রমে যুক্ত হয়েছিলেন এবং লক্ষ লক্ষ কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। ভারতবর্ষের 9 বছর শাসনকালের মধ্যে ভারতবর্ষের যে বৈশ্বিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে এবং ভারত আজকে 9 বছর আগে মোদীজি নিজেই বলেছেন 9 বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থান ছিল 10মে, আজকে আমাদের অর্থনৈতিক অবস্থান 5ম স্থানে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না ভারত অর্থনৈতিক ক্ষেত্রে কতটা শক্তিশালী হয়েছে। আর এই অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার মানেই হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ শক্তিশালী হয়েছে, সে অর্থনৈতিকভাবেই হোক, সামাজিকভাবেই হোক আর রাজনৈতিকভাবেই হোক। সুতরাং আগামী দিন 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এই উন্নয়নের গতি, এই শক্তি সংগ্রহের গতি যাতে অব্যাহত থাকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বুথ স্তরের কার্যকর্তাদের কাছে তিনি বার্তা দিয়েছেন তারা যেন নিজেদেরকে প্রস্তুত রাখে 2024-এর নির্বাচনে ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে আমাদের সরকার পুনরায় প্রতিষ্ঠিত হয়। আর আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই এর রাজ্যে আমাদের 2টো লোকসভার আসন আছে, এই 2টো লোকসভার আসন আমরা আগামী 2024-এর নির্বাচনে আমরা মোদীজিকে দেব এবং এখান থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই সংকল্প গ্রহণ করেছে। আজকে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।